আসসালামু আলাইকুম। ই-কমার্স ব্যবসার সেরা প্রোডাক্ট সিরিজের এপিসোড 1 এ আপনাকে স্বাগতম। আপনি যদি অনলাইনে ব্যবসা করতে চান, তাহলে অবশ্যই এমন একটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, যেটার মার্কেটে ভালো চাহিদা আছে, পাশাপাশি ওই প্রোডাক্টের ভালো প্রফিট মার্জিন আছে। কারণ এছাড়া অন্য কোনো প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন, দিন শেষে কিন্তু আপনি মারা খাবেন। অর্থাৎ ব্যবসায় লস খাবেন। আর একজন ব্যবসায়ী হিসেবে নিশ্চয়ই আপনি সেটা হতে চান না। তো এখন কি করা উচিত? এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট এবং মার্কেট রিসার্চ করতে হবে। অর্থাৎ প্রোডাক্ট লঞ্চ করার আগে আপনি ভালো করে রিসার্চ করে জেনে নিবেন ওই প্রোডাক্টটা উইনিং প্রোডাক্ট হবে কিনা। অর্থাৎ উইনিং প্রোডাক্ট খুঁজে বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই কাজটা করবেন কিভাবে? দেখেন এই কাজটা কিন্তু সিম্পল একটা ফ্রি টুলের মাধ্যমে করে ফেলতে পারেন। এই ভিডিওতে আমি সেটাই শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই আপনি যদি Facebook কিংবা Instagram এ দেখেন পেজটা ফলো করুন আর যদি YouTube এ দেখেন সাবস্ক্রাইব করুন। এই টুলটার মাধ্যমে আপনি সিম্পলি দেখতে পারবেন আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, এই প্রোডাক্টটা নিয়ে ইতিমধ্যে মার্কেটে কতজন কাজ করতেছে, কতদিন যাবত কাজ করতেছে, তারা কিভাবে মার্কেটিং করতেছে, কে কোন প্রাইসে সেল করতেছে, কে কোন ধরনের ক্রিয়েটিভের মাধ্যমে অ্যাডভার্টাইজিং করতেছে ইত্যাদি। অর্থাৎ প্রোডাক্ট রিলেটেড যাবতীয় যে ডাটাগুলো আপনার প্রয়োজন, ওই সমস্ত ডাটা কিন্তু এই সিম্পল একটা টুলের মাধ্যমে পেয়ে যাবেন। আর সেটা হচ্ছে Facebook অ্যাডস লাইব্রেরি। ইয়েস, এটা ফ্রি একটা টুল। এই টুলটার মাধ্যমে আপনি কিন্তু এই ডাটাগুলো পেয়ে যাবেন। যেকোনো একটা ব্রাউজারে গিয়ে Facebook অ্যাডস লাইব্রেরি লিখে সার্চ করে Facebook অ্যাডস লাইব্রেরি যে ওয়েবসাইটটা আছে সেটাতে ভিজিট করুন। কান্ট্রি থেকে বাংলাদেশ সিলেক্ট করুন। ক্যাটাগরি থেকে অল অ্যাড সিলেক্ট করে সার্চ বাটন থেকে যেকোনো একটা প্রোডাক্টের নাম কিংবা ইন্ডাস্ট্রি বা ক্যাটাগরির নাম লিখে সার্চ করুন। অর্থাৎ কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন। যেমন ধরেন আপনি জুতা নিয়ে কাজ করতে চান। তো আপনি যদি সিম্পল জুতা কিংবা শো লিখে সার্চ করেন তাহলে কিন্তু এই রিলেটেড অর্থাৎ এই প্রোডাক্ট নিয়ে বাংলাদেশে মার্কেটে কারা কাজ করতেছে, কতজন কাজ করতেছে, কতটা অ্যাড রানিং আছে এবং কত দিন যাবত অ্যাডগুলা চালাচ্ছে এবং সেই অ্যাডগুলার মধ্যে কে কোন ধরনের ক্রিয়েটিভ ইউজ করতেছে, কে কিভাবে তাদের প্রোডাক্টগুলো প্রেজেন্ট করতেছে, কে কোন প্রাইসে প্রোডাক্টগুলো সেল করতেছে, কে কোন ধরনের জুতা নিয়ে কাজ করতেছে ইত্যাদি। অর্থাৎ এই যে এই ধরনের যত ডাটা আছে সমস্ত ডাটা কিন্তু আপনি সিম্পল এই একটা টুলের মাধ্যমেই পেয়ে যাবেন। আর একজন মার্কেটার কিংবা উদ্যোক্তা হিসেবে অবশ্যই এই টুলটা আপনাকে নিয়মিত কিন্তু ইউজ করতে হবে। কারণ এই টুলের মাধ্যমে নিয়মিত আপনি ডাটা কালেক্ট করবেন, ডাটা রিসার্চ করবেন এবং সেই ডাটাগুলোর উপর বেস করে আপনি কি করবেন? ডাটা ড্রিভেন ডিসিশন মেক করবেন, তাই না? আর একজন উদ্যোক্তা হিসেবে দিন শেষে কিন্তু আপনাকে এই কাজটাই করতে হবে। এই কাজটা করতে যদি আপনি ব্যর্থ হন, দিন শেষে কিন্তু আপনার সিদ্ধান্তগুলা ভুল হবে। অর্থাৎ আপনাকে যেকোনোভাবে ডাটা ড্রিভেন ডিসিশন মেক করতে হবে।